উপরে ভূত চেপেছে। জনগণ তো বুঝে ফেলেছে ভূত বিরোধী দলের উপরে চাপে নাই, ভূত সরকারের ঘাড়ে ভূত চেপেছে। কিভাবে চেপেছে? আপনারা পাবলিককে কনফিউজ করছেন। পার্লামেন্টে একেবারে ঐক্যমত্য কমিশনের বই হাতে করে নিয়ে বলে যে আমরা এই জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, বলে না? রহস্যটা কি? কিন্তু কোনোদিন একথা বলতে শুনেছেন? আফটার রেফারেন্ডাম কোনোদিন একথা বলেনি যে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব, একথা কিন্তু কখনো বলেনি। ফলে গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে। প্রেসিডেন্সিয়াল অর্ডারটাকে ওনারা পার্লামেন্টে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা হচ্ছে জনগণের সাথে অন্তহীন প্রতারণা। এটাই যদি অন্তহীন প্রতারণা হয়, 4-5 মাস পর যে কথা আপনি বলেননি মনের মধ্যে কয় না, খাওয়া দাওয়া যদি বদহজম হয় অনেক সময় ঢেকুর দিয়ে তা কিন্তু বেরোয় যায়। পার্লামেন্টে এসে উনি কি বললেন যেটা আমাদের খেলাফত মন্ত্রী আমির সাহেব বললেন। এখন আপনি বলছেন এই যে আমরা বলি যে আপনি হাতে ভোট দিলেন কিন্তু গণভোট মানলেন না, গণভোট মানবেন তা বলেন না। কেন বলেন না? গণভোটে যে ব্যালটে 4টি প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নে উচ্চকক্ষে পিআর, সাংবিধানিক পরিবর্তনে সব কথার ব্যাপারে 5 কোটি মানুষ ভোট দিয়ে গণভোটের পক্ষে হা বলেছে। এটা ওনারা কেন বলেন না? যে গণভোটের ব্যালটে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। সমস্ত নোট অফ ডিসেন্ট খালি বিএনপি দিয়েছে, জামাত ইসলামে দিয়েছে, অন্যান্য দল প্রায় সব দল 2-1টা নোট অফ ডিসেন্ট আমাদেরও ছিল। কিন্তু ঐক্যমত্য কমিশন যে 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি হচ্ছে সাংবিধানিক, আর বাকিগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অথবা অর্ডিন্যান্স করে কার্যকরী করা যায়, সংবিধানের আইন পরিবর্তন লাগে না। এই 48টি সাংবিধানিক পরিবর্তনের নোট অফ ডিসেন্ট ছাড়া ঐক্যমত্য কমিশন এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারে যে গণভোট তৈরি হয়েছে 13 নভেম্বরের যে গেজেট এখানে আছে, সেখানে সেই ব্যালটের মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদের ওই বইটা যেখানে যেখানে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিএনপি বা আমরা দিয়েছি, 4টি প্রশ্নে যে গণভোট তার সেখানে একটাতেও কোনো নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো 5 কোটি মানুষ 70% লোক ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়ে সংস্কারের 48টি পরিবর্তনের পক্ষে জনগণ কিন্তু ভোট দিয়েছে। শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভোট দিয়েছেন গণভোটে। টেলিভিশনে দেখা গিয়েছে 12 তারিখ উনি ভোট কেন্দ্রে গিয়েছেন, হাতে ভোট দিতে বলেছেন। তাহলে আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রীর মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। রাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়েছেন, যে হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের পক্ষে আপনি মতামত দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটি তো অন্তহীন প্রতারণা, নাকি বলেন? আপনি জুলাই সনদ মানার কথা বলেন, তার শুভঙ্করের ফাঁকি হলো জুলাই সনদ মানলে আপনাদের 10টি সাংবিধানিক পরিবর্তন নোট অফ ডিসেন্ট সহ মানতে বলতেছেন জনগণকে, আর গণভোট মানলে উইদাউট নোট অফ ডিসেন্ট আপনাকে সাংবিধানিক সংস্কার মানতে হবে। এই বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে 18 কোটি 20 কোটি মানুষকে আমাদের জুলাই সনদের আলোকে যে গণভোট হয়েছে, সেই গণভোটের গণরায় মেনে পার্লামেন্টে আমাদের বিরোধী দল তারা মুলতবি প্রস্তাব দিয়েছে, নোটিশ দিয়েছে, আলোচনা করে সেটা টকড আউট করেছে, মানা হয় নাই। ওনারা এখন ষড়যন্ত্র করছেন ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাস করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। আপনারা সেখান থেকে ফিরে আসুন, তা না হলে আমাদের সংসদের অভ্যন্তরে যেমন আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে যে 5 কোটি মানুষ ভোট দিয়ে রক্তাক্ত জুলাইয়ের এই সনদ এবং গণভোট পক্ষে তারা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে আমরা এই আন্দোলনকে প্রয়োজনে সেই 5 কোটি মানুষের কাছে আবার নিয়ে যাব। এই ছাড়া উই হ্যাভ নো অল্টারনেটিভ। বিএনপিকে বলবে এখনো সময় আছে, কামি বাজেট সেশনে আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, এক্ষেত্রে কোনো সংশোধনী আনতে হলে আনুন, বৈঠক ডাকুন এবং সংস্কারকে মেনে নিয়ে আপনারা এটা অনুমোদন করে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। এটাই আমাদের করণীয়। তাহলে জাতির সংকট দূর হবে, কারণ সংকট তৈরি করেছে বিএনপি।